আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এভরিওয়ান। আশা করি আপনারা সকল সুস্থ আছেন, ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন আবার আর একটা ব্লগ আমি আরম্ভ করলাম। আশা করি আপনার ভালো লাগবো। আপনারা দেখলে আমি অনেকগুলা সামানা রেডি করছি। আমি আপনারা এক এক করে কইরাম কিতা কিতা আমি রান্নাম, কিন্তু আজকে আমি বেশি কিতা করি লিছি, টাইম খাটাই লিছি। তাই আর তুই আর খরাতের ভিতরে তোরা গরর এই সেই খামটা মাছিল ওটা করতে করতে গিয়ে বাক্কা সময় হয়ে গেছে। সো আমি বিস্তারিত ভাবে সবটা আসলে রেকর্ড করতাম নাই, কিছু কিছু জিনিস আমি রেকর্ড করবো। সো আমি কিতা রেকর্ড করি জাস্ট সিম্পলি আমি আপনারা দেখাইমু শেষে। কিন্তু এখন আমি কিতা কিতা রান্নাম। সো এদিকে একটা চিকেন বার করছি, চিকেন আমি রানবো আলু দি। তারপরে রৌ মাছটা রানবো ওই আলু দি, ওই আলু দি আমি আলু বানাইয়া রাখছি, ছোট ছোট নয়া আলু, এটা আলু দি। অ্যান্ড এদিকে খাইকা মাছ, সরি এটা কিতা কই মাছ রানবো মুখে দিয়ে একটু জল জল কইরা একটু জালুল দিয়া। আর এই তো খাইকা মাছ। সো খাইকা মাছ আমি রানবো আই থিঙ্ক দিলাইমো এক দুই টুকরা সাতরা দিয়া রানবো। অ্যান্ড এই জন্য বেগুন দিয়ে একটা আমি আচারিয়া কেটা বানাইমো, সবজি বানাইমো। তো ইনশাল্লাহ আশা করি আপনারা ভালো লাগবো আর আমার সাথে থাকবা। অ্যান্ড ভিডিওর শুরুতে আপনারা ছোট্ট একটা রিমাইন্ডার, ইফ ইউ হ্যাভেন্ট সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা অ্যান্ড আপনারা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সকলের লগে শেয়ার করবা। সো ইনশাল্লাহ লেটস স্টার্ট কুকিং। আজকে একটা তরকারি রান্নাম আমি, মাখাইয়া জুকাইয়া আমরা জেলা হই, কোনো বাগার না দিয়া। আজকে আমি রান্নাম রৌ মাছ আর আলু দি তরকারি মাখাইয়া জুকাইয়া। খুব মজা হয়, যদি আপনারা ট্রাই করে দেখুন না, খাইয়া তখন না দেখেন, আমি রেকমেন্ড করবো একবার নাইলে খাইয়া দেখতা কিলা লাগে। আমার কাছে খুব ভালো লাগে, আসলে একটা ফ্রেশ ফ্রেশ টেস্ট লাগে আর খুব একটা টেস্টি কিতা হয়, টেক্সচার হয়। সো এটা খাইলে কোনো সময় দেখা যায় যে আমরা দেশও খাইলে যেন একলাখান একটা তরকারি লাগে, ফ্রেশ ফ্রেশ ভাব ও লাখান লাগে। সো আপনারা যদি এটা খাইয়া খাইছেন না কোনোদিন বা ওই লাখান বানাইছেন না, একবার চেষ্টা করে দেখতে পারেন। সো আমি হালকা মশলাও দিমু, কিন্তু মাঝে অত কিতাব মশলা দিতাম নাই, হেভি মশলা দিতাম নাই। সো আমি দিছি কিছু কিতা স্পাইস, কিতার কিছু চিলি পাউডার আর হলুদ। And then I'm going to give put a bit of ধনিয়া আর তারপরে খাসামরিচ দিমু একটু বলাইয়া, যাতে আমি চিলি পাউডার হিলাখান দিলাম না, আর কিচ্ছু নাই। সো আন্দাজ করে দিমু এবলা লবণ, এতটুকু লবণ এনাফ হইব। সো আলুটা আমি দইয়া পরিষ্কার কইরা রাখছি, দিমু আমি আলু। এই আলুটা নতুন আলু, খুব টেস্টি একটা আলু, বাক্কা ভালোও লাগে। আপনারা ইচ্ছা কতটুক দিতা, বাট অতটুক আন্দাজ করে দিন জানো জানে মশলার ফাটি দিয়া হারি কিতা হয় খাফ খায়। and তারপরে I'm going to add the fish. So মাছ এদিকে আমি দইয়া সুন্দর করে রাখি লিছি। একটু এটা হইল হারি গার্লিকর কেটা ব্লক আজকালকে আমি ফর সাম রিজন ফ্রোজেন স্টফ ইউজ করলাম, আপনারা কেবা দেখা। অ্যান্ড দ্যাটস ইট, আর কোনো ইনগ্রিডিয়েন্ট তো থিঙ্ক আমি মিস করছি কিছু, লবণ দিলাইছি, দ্যাটস ইট। সো নাও এখন আমি ইউজ করলাম সরিষার তেল। যদি থাকে তো সরিষার তেল ইউজ করবা, আর যদি থাকে না তো যেটা আছে ওটা। সো সরিষার তেল আমি একটু বলাইয়েও দিলাইলাম। তো আপনারা দেখা না সামনে দিয়ে আমার উইন্ডোর ক্লিন করে, and he's just watching যেন আমি কিতা করলাম। মনে করব যেন আমি if you can see আসের আমি কিতা করলাম। এনিওয়ে সো দ্যাটস ইট, ওই আমার তরকারি রেডি। এবার আমি বাখর পাতা দিমু কিছু হাফওয়ে, অ্যান্ড দেন হেসালার মাইবার সময় আরো কিছু বাখর পাতা দিমু। সো এখন আমি একবারে দিলাই মজুল।
সো বালা ঠিকানে আমার তরকারিটা মিক্স করা হয়ে গেছে এনাফ সপ্তাহ আমি দিছি ইনশাল্লাহ নাও আমি যতটুক পানি দিতাম অতটুক বের ইন মাইন্ড মাছ থাকি আলু থাকি পেঁয়াজ থাকি জোল বার হইব সো আপনারা যদি চাইন বেশ সরি জোল দিতা দেন আর একটু বলাইয়া পানি দিবা আর যদি গায়ে গায়ে লাগাইয়া খাইতা চাইন দেন আন্দাজ করে পানি দিবা এই মাছের আসলে জোলটাও মজা লাগে একটু যদি জোল রাখেন দেন টেস্টি হয় তো আমি একটু বলাইয়া পানি দিব হেসালো পানিটা দিলে যদি পানি বেশি হয় একটু জাল বলাইয়া দিয়া ঠান্ডাইতে পারবা কিন্তু হেসে আমি মনে করি কিতা পানিটা খাসা পানিটা আর না করেও বেটার রাখি এখন আমি একেবারে গুইরা রাখিলিমো হেসে দিয়ে লবণটা টেস্ট করতে পারবা গুইরা রাখিলিমো ফর অ্যাবাউট 10-15 মিনিট যেতরি বলখানি উঠছে না and এর আগে আর উদলাইতাম নাই সো বলখানি উচ্চা হারলে একটু কেটা করবা খেয়াল রাখবা আর লাড়ার দরকার নাই মাছ ভাঙ্গি যাব এমনি হইব and then just leave it যতটুক আপনারা সাইন জুল রাখতা অতটুক ওইয়া হারলে then just turn it off আরো যদি বাখরো ফাতা দিতা সাইন দেন বাখরো ফাতা দিয়া সো that's it এটা রেডি ইজি সিম্পল এটা বাট খাইতে খুব টেস্টি হয় আপনারা যদি ট্রাই করে দেখুন আমি রেকমেন্ড করবো একবার লাগিও নাইলে একবার চেষ্টা করে দেখতা খিলা লাগে আমি যেতেও দেখি I'm not going to deny বেশিরভাগ থিংস আমি ইউটিউবেও দেখি আমার যেটা ভালো লাগে আমি ট্রাই করি অ্যান্ড এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি অনেক রান্না বাড়া আমি অ্যাডপ্ট করছি যেনে অনেক জ্ঞানী গুণী বা অনেক এক্সপিরিয়েন্স বই নাই নকল আসেন তারা রান্না শেয়ার করেন অ্যান্ড আমার যেটা জানে কয় আমি কিতা করি কপি করি সো দ্যাটস ইট এখন বইলাই সো অ্যাবাউট 10 মিনিট আমি বালা ঠিকানে হাই ফ্লেমও জাল দিছি নাও লেটস সি আমি প্রথমবারের মতো উদলাইরাম মাশাআল্লাহ look at that color really nice and আমি সামস্তি কোনো লাগা দিতাম না কারণ মাছ ভাঙার ডর থাকতে পারে তো এখন একটু খালি কমাইয়া রাখিলেইমু গুইরা রাখিলেইমু বাট খালি সামান্য খালি হিতে হইতো সালনটা কষ্ট and then that's it আমার তরকারি done খালি লামাইবার সময় আমি আরো একটু পাখা পাতা দিমু and লবণটা চেক করবো তো আরো 10 মিনিট লাগি ওলা আখেরে লো ফ্লেমও গুইরা রাখিলাই তো এদিকে বাকি রান্নাগুলাও আমার মোটামুটি খাসাই গেছে এই যে খাইকা মাছ রাইন্দ্রাম আমি সাতখরা দিয়া আর কয়েকটা আলু দিছি একটু জুল রাখবো তারপরে এই তো হইল মুখি অ্যান্ড কই মাছ মুখি আর কই মাছ মাছ আমি বিলাইছি মুখি হিজি গেছে অলমোস্ট এই তো চিকেন অলরেডি চিকেনের মাঝে মশলা দিলাই এবলা কিছু চিলি পাউডার হলুদ চিকেনের মাঝে সবটা কি যেটা আমরা খাই গরম মশলা জিরা 1 চামচ আমি সবটা দিলাইরাম and 2-3টা আলু আড করমু আজকে বেশিরভাগ সপ্তাহের মাঝে আমি আলু দিলাম আপনারা দেখলে কইতা নাই যে এটা আনা বাগারের তরকারি যে মাখাইয়া জুকাইয়া রাইঞ্চি করি আর বাচ্চাটা আমি আপনার লামাই নিমো অতটুক জোল আমি চাইরাম আপনারা যদি আমি আবার রিকোয়েস্ট করবো যদি এই ধরনের মেথড ইউজ করে থাকেন না একবার চেষ্টা করি দেখবা and I'm sure you won't be disappointed সপ্তাহ যদি ঠিক রাইট মতো দেন ইনশাল্লাহ আজকে লাগে আমার রান্না শেষ আশা করি আজকের ব্লগটা আপনারা ভালো লাগবো আর যদি ভালো লাগে থাকে then don't forget to like share and subscribe to my channel and আপনারা ফ্যামিলি ফ্রেন্ডসের লগে শেয়ার করবা and আজকে লাগে এই পর্যন্ত বিদায় নেই কি দোয়াতে আজ রাখতে ভুলবা না আগামী কোনো ব্লগ আবার আপনারা লগে দেখা হইব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু